বন্ধুরা, আজ হঠাৎ ছাত্রজীবনের কথা মনে পড়ে গেল। ছাত্রজীবন মানেই আমার কাছে একটাই নেশা, পড়াশোনা। এই যে হাসছ, তোমরা ভাবছ সিগারেট, মদ, গাঁজা। না না না, ওসব না। ওসব নেশার গল্প ধরলে ভিডিওটা 3 ঘন্টা হয়ে যাবে। দেখো, পড়াশোনা মানে শুধু পড়া না, লেখাও। আমি এমন ছাত্র ছিলাম, খাতাও পড়তাম, বইতেও লিখতাম, সব দিক সামলাতে জানতাম। কিন্তু আমার বাবা সেই টাইপ বাবা, নম্বর দিয়ে যাকে খুশি করা যায় না। 99 পেয়েছি একবার, বাবা বলেছে, বাকি নম্বরগুলো গেল কোথায়? আমি তখনও খুঁজছি। বাংলা সাবজেক্টটা আমার খুব পছন্দ ছিল। ইংলিশ না, ওটার দাম বেশি। পাশ ফেল নিয়ে কখনো ভাবিনি। ইতিহাস ভূগোলে পাশ করার চেষ্টা করতাম, বাকিগুলোতে 8 করতাম, ফেল আর কি। কিন্তু পড়াশোনার বাইরে সবচেয়ে বড় জিনিস ছিল ব্যবহার। এইটা বাবা শিখিয়েছিল। আমার অনেক বন্ধু ছিল, বাবার টেনশন, খারাপ হয়ে যাবে না তো। কিন্তু সমস্যা যেন কোথায়? লোকে যেটা দেখে সেটাই সব নয়। আমরা খারাপ হইনি, আমরা একে অপরকে সামলেছি। ভয় ছিল খারাপ হওয়ার, ভালো না হওয়ার না। টাকা দেখে কখনো বন্ধুত্ব করিনি। কার বাবার কত আছে কিচ্ছু ম্যাটার করেনি। 5 জনের গ্রুপ, 2 জন ছিল গরিব, আর সব বড় ডিসিশন ওরাই নিত, কারণ বাকি 3 জন ছিল আরও বড় ভিখারি। আজও খুব বেশি কিছু বদলায়নি, এখন 5 জনই ভিখারি। অনেকের বন্ধুত্বে টাকা ঢুকে বন্ধুত্ব ভেঙে যায়। আমাদের উল্টো, বন্ধুত্ব ঢুকে টাকা উধাও। খেলাধুলায়ও আমরা অলরাউন্ডার। বলে বলে 6 মারতাম, গুটি খেললে পুটোও মারতাম, দুটোও মারতাম। ক্রিকেট, ফুটবলের চেয়ে আমার বেশি পছন্দ ছিল ছোঁয়াছুঁই, কিটকিট, লুকোচুরি। ছোঁয়াছুঁইতে এমন ছুতাম, লোকের আলাদা করে ডাক্তার দেখাতে হতো। লুকোচুরিতে ধাপ্পা দিতে এত ওস্তাদ ছিলাম, বন্ধুরা নামই দিয়েছিল ধাপ্পা। এত দুষ্টুমি সত্ত্বেও বাবা কোনোদিন গায়ে হাত তোলেনি। উনি বিশ্বাস করতেন, হাত তুলে শিক্ষা দেওয়া যায় না, পা তুলতে হয়। উড়ে উড়ে মারতেন, লুঙ্গি পরে। আমার চোখে পৃথিবীর সেরা 2 জন মার্শাল আর্টিস্ট, একজন জ্যাকি চ্যান আর একজন আমার বাবা। জ্যাকি চ্যান অবশ্য খুব খারাপও না,